আসসালামু আলাইকুম। আজকের বিষয় তাহাজ্জুদ সম্পর্কে হাদিস 10 নম্বর পর্ব। মুকিম অবস্থায় জুহা সালাত আদায় করা। ইতবান ইবন মালিক রাহ বিষয়টি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খলিল ও বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি কাজের ওসিয়ত বিশেষ আদেশ করেছেন, মৃত্যু পর্যন্ত তা আমি পরিত্যাগ করব না। তা হলো 1. প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা। 2. সালাতুল জোহা 4 শতকের সালাত আদায় করা। 3. বিদ সালাত আদায় করে শোন করা। হাদিসের মান সহিহ হাদিস। আনাস ইবনু মালিক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক স্থূল দেহ বিশিষ্ট আনসারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আরজ করলেন, আমি আপনার সঙ্গে জামাআতে সালাত আদায় করতে পারি না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে খাবার তৈরি করে তাকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে এলেন এবং একটি চাটাইয়ের এক অংশে কোমল ও পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে পানি ছিটিয়ে তা বিছিয়ে দিলেন। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাটাইয়ের উপরে 2 রাকাত সালাত আদায় করলেন। ইবনু জারুদ রহ আনাস ইবনু মালিক রাহ কে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 4 শতকের সালাত আদায় করতেন? আনাস রাহ বললেন, সেদিন বাদে অন্য সময়ে তাকে সালাত আদায় করতে দেখেনি। হাদিসের মান সহিহ হাদিস। জোহরের ফরজের পূর্বে 2 রাকাত সালাত। ইবনু উমর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমি 10 রাকাত সালাত আমার স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি। জোহরের পূর্বে 2 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, তার পরে ইশার পরে 2 রাকাত, তার পরে এবং 2 রাকাত সকালের ফজরের সালাতের পূর্বে। ইবনু উমর রাহ বলেন, আর সময়টি ছিল এমন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সচরাচর কোন লোককে প্রবেশ করতে দেয়া হতো না। হাদিসের মান সহিহ হাদিস। উম্মুল মুমিনিন হাফসা রাহ থেকে বর্ণিত, যখন মুয়াজ্জিন আজান দিতেন এবং ফজর উদিত হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতেন। হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত ছাড়তেন না। ইবনু আবু আদিও আমর রহ সুবাহ রহ হতে হাদিস বর্ণনায় ইয়ানহিয়া রহ এর অনুসরণ করেছেন। হাদিসের মান সহিহ হাদিস। মাগরিবের ফরজের পূর্বে সালাত। আব্দুল্লাহ মুজানি রাহ থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা মাগরিবের ফরজের পূর্বে নফল সালাত আদায় করবে। লোকেরা আমাকে সুন্নাত হিসেবে গ্রহণ করতে পারে, এটার কারণে তৃতীয়বারে তিনি বললেন, তার জন্য যে ইচ্ছে করে। হাদিসের মান সহিহ হাদিস। মারসাদ ইবনু আব্দুল্লাহ ইয়াজানি রহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উকবাহ ইবনু জুহানি রাহ এর নিকট গিয়ে তাকে বললাম, আবু তামিম রহ সম্পর্কে এক কথা বলে কি আমি আপনাকে বিস্মিত করে দিব না যে তিনি মাগরিবের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত নফল সালাত আদায় করে থাকেন। উকবাহ রাহ বললেন, এতে বিস্ময়ের কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে তো আমরা তা আদায় করতাম। আমি প্রশ্ন করলাম, তাহলে এখন কিসে আপনাকে বাধা দিচ্ছে? তিনি বললেন, কর্মব্যস্ততা। হাদিসের মান সহিহ হাদিস। নফল সালাত জামাতের সাথে আদায় করা। এর বিষয়ে আনাস ও আয়েশা রাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। ইবনু শিহাব রহ থেকে বর্ণিত, তিনি বলেন, মাহমুদ ইবনু রাবি আনসারী রাহ আমাকে জানিয়েছেন যে শিশুকালে তার দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা তার ভালো স্মরণ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ির কূপ হতে পানি মুখে নিয়ে বরকতের জন্য তার মুখমণ্ডলে যে ছিটিয়ে দিচ্ছিলেন সে কোথাও তার ভালো মনে আছে। হাদিসের মান সহিহ হাদিস।
আসসালামু আলাইকুম।